এখানে দেখেন বিভিন্ন ফুল এখানে সাজিয়ে রাখা হয়েছে, যার কারণে এটা ফুলের তোড়া হয়েছে। এখানে গোলাপ আছে, রজনীগন্ধা আছে, নানান ফুল দিয়ে তোড়া বানানো হয়। আমি মনে করি বিএনপি হলো সেই ফুলের তোড়া। আমরা আমাদের পতাকা তলে, জাতীয়তাবাদের পতাকা তলে আমরা সব ধর্ম, গোষ্ঠী, বর্ণ এক কাতারে আনতে চাই। সেই রাজনীতি আমরা করি। এই কারণেই এই বাংলাদেশের যদি নিরাপত্তার কথা বলেন, সার্বভৌমত্বের কথা বলেন, আপনারা আপনাদেরকে সবসময় সংখ্যালঘু সংখ্যালঘু বলেই যাচ্ছেন, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলছেন না, আপনারা সংখ্যালঘু না। এটা বলে নিজের অস্তিত্বটা আপনাদের নিজেরাই হুমকির মধ্যে ফেলে দেন। বারবার রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না আপনারা। 5 তারিখের পর বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমার জেলায় হয়তো ঘটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আপনারা সবাই সাক্ষী যে রাত 10টায় আমি কতগুলো মাইক বের করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটি যুগান্তকারী কথা বলছেন যে পরাজিতর উপর যদি প্রতিশোধ দেওয়া হয় তাহলে বিজয়ের আনন্দ থাকে না। তাহলে উনি সাম্যের ডাক দিয়েছেন, ভালোবাসার ডাক দিয়েছেন। উনি ব্যক্তিগতভাবে এত নির্যাতিত হয়েছেন, 6 বছর জেল খেটেছেন, এত বৃদ্ধ বয়সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। তারপরে উনি কিন্তু একটা প্রতিহিংসা পরায়ণ কথা এখন পর্যন্ত বলেন, নামটাই উচ্চারণ করেন না, ফেসিবাদের নেত্রী বলেন না। আর উনি তো প্রতি মিনিটে সেকেন্ডে অসংখ্য অশ্লীল ভাষায় আক্রমণ করত, যা মুখে উচ্চারণ করতে পারি না। এখানেই মানুষ তফাৎ খুঁজে পায় যে খালেদা জিয়া হচ্ছে দেশমাতা। ওনার যোগ্যতায় উনি দেশমাতা উপাধি পেয়েছেন। উনি গণতন্ত্রের মা। কেন? উনি সংগ্রাম করেছেন 9 বছর এরশাদের বিরুদ্ধে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, যার জন্য তখন আমরা বলতাম উনি হলেন গণতন্ত্রের মা। আবার এই 17 বছর ফেসিবাদী একটা শাসনের বিরুদ্ধে, মানুষের ভোটাধিকার উদ্ধারের লক্ষ্যে, বাংলাদেশের মানুষের টাকা লুটপাটের বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছেন। সেজন্য এখন বাংলাদেশের মানুষ তাকে বলে দেশমাতা বেগম খালেদা জিয়া।